আপনার আত্মীয় স্বজনও যদি কোনো অন্য ধর্মের থেকে থাকে, তবুও আপনি আমি ইসলাম ধর্মে হওয়ার কারণে আমার মাধ্যমে সবচাইতে উত্তম আচরণ চরিত্র তার সামনে প্রেজেন্টেশন করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করছিলাম যে ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা, আমরা অমুসলিমদের সাথে কেমন করব, অমুসলিমদের সাথে আমাদের আচরণগুলো কেমন হতে হবে, এটাই হলো আমাদের জানার সবচেয়ে বড় একটি মাধ্যম। প্রিয় উপস্থিতি, এবার আমরা চলে যাই সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন অমুসলিমদের সাথে। আসুন, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে চিঠি পাঠানো শুরু করলো ইসলামের দাওয়াত দিয়ে। তিনি রোমের বাদশার কাছে পাঠিয়েছেন, পারস্যের বাদশার কাছে পাঠিয়েছেন, মিশরের সম্রাটের কাছে পাঠিয়েছেন, তিনি সবার কাছে চিঠি পাঠিয়েছেন। এভাবে পক্ষ থেকে তাদের উপরে যেন রহমত বরকত নাজিল হয়, কথাগুলো তিনি লিখে তারপরে সবার কাছে তিনি ইসলামের দাওয়াত নিয়ে চিঠি পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। তো সবার কাছে যখন তিনি চিঠি পাঠানো শুরু করলেন, চিঠি পাঠানোর সময় তিনি কিছু হাদিয়া দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন বলেন? হাদিয়া দিলেন। মনে করেন রোমের বাদশার কাছে চিঠি পাঠানো হলো, যাওয়ার সময় যিনি গেলেন দেখা গেল তার সাথে মনে করেন 10 কেজি খেজুর দিয়ে পাঠিয়েছেন, যে যাও বলবা যে মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই চিঠিখানা এবং এই হাদিয়া আপনি রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হলো। বুঝতেছেন কথা? এভাবে করে করে পারস্যের সম্রাটের কাছে, মিশরের সম্রাটের কাছে, এই সকল সম্রাটের কাছে তিনি চিঠি পাঠালেন, পাশাপাশি কিছু হাদিয়া পাঠালেন। এবার আসুন, আমরা অমুসলিমদেরকে যদি কোনো কিছু খাওয়াতে চাই পারবো, তারা যদি আমাকে কিছু দিতে চায় দিতে পারবে। আমরা শুধু তাদের সাথে একটা জিনিস পারবো না, সেটা হলো জবাইকৃত কোনো পশু প্রাণী তাদেরটা আমরা খেতে পারবো না। তারা আমাদেরটা খাউক, সেটা তাদের বিষয়, কিন্তু তাদের বাড়িতে দাওয়াত দেওয়ার পরে গরু জবাই করা, খাসি জবাই করা, মুরগি জবাই করা, এগুলো আপনি খাবেন না। কারণ সে তো জবাই করার সময় বিসমিল্লাহ পড়ে নাই, সে তো আল্লাহর নামে বিশ্বাসী না, তার এই জিনিসটায় সমস্যা আছে। কিন্তু আপনাকে যদি সে আপেল দেয়, আপনাকে যদি সে কমলা খেতে দেয়, আপনাকে সে যদি মিষ্টি খেতে দেয়, এটা খেতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ইসলামেতে কোনো বাধা দেয় না। শুধুমাত্র তার জবাইকৃত প্রাণীগুলো খেতে পারবেন না। কারণ কি? সে গয়রুল্লাহর নামে জবাই দেয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই দেয়, যেটা ইসলাম সমর্থন করে না, ইসলাম এটাকে হারাম সাব্যস্ত করে। প্রিয় সুধী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাজা বাদশাদের কাছে এভাবে তিনি চিঠি পাঠালেন, সাথে কিছু হাদিয়াও দিয়ে দিলেন। সবাই হাদিয়া পেয়ে অবাক হয়ে গেল যে আরে, মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছি তার কথা, ইসলাম ধর্মের অনুসারী তিনি, ইসলাম ধর্ম প্রচার করে তিনি প্রচারক, তিনি একজন লাস্ট মেসেঞ্জার হিসেবে তারা তাকে জানে, কিন্তু তিনি চিঠি পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে, পাশাপাশি হাদিয়া পাঠিয়ে দিলেন, এক একজনের জন্য এক এক কিছু। এমনকি নবীজি এটাও শিক্ষা দিয়েছেন, ধরুন আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে যদি কেউ এমন হয়, আমরা বলি না, যদি কেউ রাষ্ট্রপতি হয়ে থাকে তাকে আমরা মহামান্য রাষ্ট্রপতি বলি না? যদি কোনো মন্ত্রী হয়ে থাকে তাহলে আমরা কি বলি? মহামান্য, এই কথাগুলো আমরা বলি না? কথা বলেন, মাননীয় কথাগুলো বলি না? মাননীয় প্রধানমন্ত্রী, যেই হোক, যখন যে এসেছে যে হবে, আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী বলি, মহামান্য রাষ্ট্রপতি বলি। তার মানে নবী এই শব্দগুলো ইউজ করতে নিষেধ করেননি। যদি আপনার থেকে কেউ সম্মানে বড় কোনো জায়গায় আসীন হয়ে যায়, তাহলে তাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে। ধরুন আমাদের বাংলাদেশে একজন বিধর্মী প্রধানমন্ত্রী হয়ে গেল, আমাদের বাংলাদেশে একজন বিধর্মী আপনার জেলার একজন জজ হয়ে গেল, অথবা ডিসি হয়ে গেল, এখন তাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি এটা বলার সুযোগ নাই আমি তাকে কি মানি, সে বিধর্মী, এই কথা বলার সুযোগ নাই। বরং সে এখন যেই দায়িত্বে আছে, যেভাবে আছে, আপনি তাকে যথাযথ সম্মান শ্রদ্ধা দিয়েই কথা বলতে হবে। তো নবীজি সবার কাছে যথাযথ সম্মান দিয়ে সবার কাছে চিঠি পাঠিয়েছেন। এমনকি তিনি আজিম শব্দটি ব্যবহার করেছেন, মহান, মহামান্য উল্লেখ করে তিনি চিঠি পাঠিয়েছেন। কি হলো? বিপরীত দিক থেকে মিশরের তৎকালীন সময়ে যিনি বাদশা ছিলেন, নাম ছিল মুকাউওয়েস। কি নাম ছিল? এই মুকাউওয়েস। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা তিনিও কিছু চিঠি পাঠালেন, সাথে কিছু হাদিয়া দিলেন। কি কি হাদিয়া দিলেন আমরা একটু খেয়াল করব। তিনি 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, 2 জন দাসী দিলেন। একজনের নাম ছিল মারিয়া, আরেকজনের নাম ছিল শিরিন। নবীজি মারিয়াকে নিজের জন্য রেখে দিলেন দাসী হিসেবে, আর তার একজন সাহাবী ছিল, একজন লিখিত কবি ছিল, কাতেব ওয়াহি ছিল, নাম ছিল হাসান বিন সাবেত, তার জন্য তিনি শিরিনকে দিয়ে দিলেন। একজন পুরুষ কর্মচারী দিলেন এবং 20 থান জামা বানানোর কাপড় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবারও বলছি, খেয়াল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য কিছু হাদিয়া পাঠালেন, উল্টো তিনি আবার ওই লোকের কাছেই 2টা দাসী দিলেন।
একজন কর্মচারী দিলেন, পুরুষ মানুষ একজন, মহিলা মানুষ দুজন। 20 থান কাপড় দিয়েছেন, 1000 স্বর্ণ দিয়েছেন, একটা গাধা দিয়েছেন, একটা খচ্চর দিয়েছেন। এই সব বিশাল এক বহর নিয়ে নবীজির বাড়িতে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দেখে বললেন, খবর কি, ঘটনা কি? তিনি বললেন, আমি যখন মিশরের রাজার কাছে, বাদশার কাছে, মুকাউবেসের কাছে আপনার প্রেরিত হাদিয়া যখন দিলাম, তিনি আপনার চিঠি পড়ে অত্যন্ত খুশি হয়েছেন। তিনি আপনার জন্য উল্টা এই সমস্ত হাদিয়াগুলো পাঠিয়েছেন। নবীজি দেখলেন একটা খচ্চর, একটা গাধা, 20 থান কাপড়, এদের সবাইকে এই যে এতগুলো কাপড় আনতে, এই যে 2টা দাসী, খচ্চর, গাধা, একজন পুরুষ কর্মচারী, এই সব সহ তিনি বলছেন এই সব কিছু মোহাম্মদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। এবার নবীজি কি করলেন? সবগুলোকে গ্রহণ করলেন। একজন দাসীকে তিনি নিজের জন্য রেখে দিলেন, আরেকজনকে সাহাবের জন্য দিলেন, একজন কর্মচারীকে রেখে দিলেন, গাধা রেখে দিলেন, খচ্চর রেখে দিলেন, 20 থান কাপড় তাকে দেওয়া হলো। সবগুলো তিনি রেখে দিলেন। কিছু নিজে জামা কাপড় বানিয়েছেন, কিছু অন্যদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো অমুসলিমরা যদি আপনাকে কোনো কিছু গিফট করে দিতে চায়, তাহলে দিতে পারবে, দেওয়া যাবে, নিতে পারবেন, নেওয়া যাবে, পরিধান করা যাবে, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি গ্রহণ করেছে। কিন্তু দেখেন বর্তমান সময়ে আমরা এমন হয়ে গেছি, আমি ইমাম সাহেব মানুষ, যদি আমাকে একজন বিধর্মী কিছু একটা খেতে দেয় বা একটা জামার কাপড় দেয়, তখন তো সবাই কথা বলে, আরে বাবা, হুজুরে একজন হিন্দুর জামা গায়ে দিয়ে নামাজ পড়তে আসে। ঠিক কিনা বলেন? মানে আমরা আবেগী মানুষ, কিন্তু মূল সূত্রটা আমরা জানি না, জানবার চেষ্টাও করি না। একজন বিধর্মীর সাথে আপনি যদি মনে করেন একজন বিধর্মী আপনাকে একটা কাপড় দিল, আপনি বলেন তুমি হিন্দু, যাও, তোমারটা আমি নিতে পারবো না। তখন সে বলবে, আরে বাবা রে বাবা, তার মানে মুসলমানের সাথে আমার কোনো সম্পর্ক করা যাবে না, মুসলমানও হওয়া যাবে না, ইসলামটা অনেক কঠিন। কথা বলেন, এভাবে বলবে না? কিন্তু আপনি যখন তার থেকে নিলেন যে ভাই, আপনাকে আপনি কিভাবে আবার পছন্দ করলেন, আপনি আবার তাকে আরেকদিন আরেকটা কিছু দিয়ে দেন, আবার আপনি তাকে একদিন আবার শোনান আপনার ধর্মটা কেমন, বিবাহের ক্ষেত্রে কেমন, সম্পত্তির ক্ষেত্রে কেমন, মৃত্যুর পরে কেমন, বিভিন্ন কিছু তাকে শিক্ষা দেন, দেখবেন সে তার মগজের মধ্যে চিন্তা করা শুরু করবে যে আর আমরা তো এন্তেকাল করার পরে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয়, আর মুসলমানদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে জানাজা পড়িয়ে দোয়া করিয়ে সম্মানের সাথে আস্তে করে কবরে রেখে দেয়, আর আমাদেরকে কেমন করে। আপনি বোঝান তাকে, দেখবেন এই লোকটা মুসলমান হয়ে যেতেও পারে। মুসলমান না হলেও ইসলামকে নিয়ে সে বিদ্বেষ ছড়াবে না, যারে দেখো মুসলমানদের থেকে শেখো। কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক বিষয় এটা, আমরা বিধর্মীদেরকে শেখাতে পারি না। বিধর্মীরা দুঃখ করে বলে যে হুজুর বলবেন না আমার সম্পত্তি হরণ করেছে, আমার টাকা হাওলাত নিয়ে দেনা, আমার জমি ঠেলে এক হাত এইভাবে চলে আসছে, আমার গাছের থেকে ফল মুসলমানরা চুরি করে নিয়ে যায়। এই দুঃখজনক কথাগুলো আমাদের শুনতে হয় কিনা বলেন? অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, গর্হিত কাজ। আরে চোর বেটা, তুই তো মুসলমান, তুই চুরি করবি, হিন্দু ভাইটা চুরি করলি কেন?